ওই কাফেরেরা বলতো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কার জমিনে কেমন রাসূল, আমরা তো তাকে রাসূল হিসেবে কিছুই বুঝতে পারি না। আমরা যেমন চলাফেরা করি নবীও তেমন চলাফেরা করে, আমরা যেমন খাই নবীও তেমন খাই, আমরা যেমন সকালবেলায় ব্যাগ হাতে করে নিয়ে বাজারে যাই নবীও তেমন ব্যাগ হাতে করে নিয়ে বাজারে যায়। নবীও বাজার করে, আমরাও বাজার করি। নবীও সংসার করে, আমরাও সংসার করি। নবীও মানুষ, আমরাও মানুষ। অতএব আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তিনি যদি নবী হবেন তাহলে তার কাছে একটা বড় অন্য কিছু থাকতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মক্কার কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরারা এই ধরনের মন্তব্য শুরু করল, আমরা যেমন ঘুমাই নবীও তেমন ঘুমায়, আমরা যেমন ঘর সংসার করি বিবি নিয়ে নবীও তেমন বিবি নিয়ে ঘর সংসার করে, আমাদের যেমন স্বামী স্ত্রীর মিলামেশা করে বাচ্চা পয়দা হয়েছে নবীও স্বামী স্ত্রী হিসাবে মিলামেশা করার পরেও বাচ্চা পয়দা হয়েছে। কি বলেন, ঠিক না ঠিক? এইসব দিক দিয়ে মিল আছে না নাই? আছে। কি বলেন, নবীর বাচ্চা কাচ্চা ছিল না? নবীর বউ ছিল না? একটা নয়, 12টা, মতান্তর 13টা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের কথাগুলি কোরআনুল কারীমে করে চালিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন বলছেন, ওই কাফেররা বলতো, মা লিহাদার রাসূল, এটি কেমন রাসূল, ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে খাবার খায় এবং ব্যাগ হাতে করে বাজারেও যায় বাজার করার জন্য। নবী যদি হবেন, রাসূল যদি হবেন, এমন একটা কিছু হবে যা আমাদের সাথে কোনো কিছু মিল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের সকল প্রকার মন্তব্যের যে চিন্তা ভাবনা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মন্তব্যের সকল প্রকার বেড়াজাল ছিন্ন ভিন্ন করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল কাহফের সর্বশেষ আয়াতে, নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে প্রয়োজনের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন ফেরেশতাকে বার্তা বা ফেরেশতা হিসেবে ওহী দিয়ে পাঠান। শুধু এতটুকু পার্থক্য, আমার কাছে ওহী আসে। আমার প্রিয় ভাইরা, আমরাও মানুষ, নবীও মানুষ, আমরাও সংসার করেছি, নবীও সংসার করেছেন। সাহাবীদের কোনো যুদ্ধ বিগ্রহের কোনো প্রয়োজন ছিল না। যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন মনে করেছেন তখন সেটা ওহী দ্বারা জানিয়ে দিয়েছেন। যেমন ফেরেশতাদের কোনো ধরনের যুদ্ধ বিগ্রহের কোনো প্রয়োজন নাই, ফেরেশতাদের ঘর নাই, সংসার নাই, ফেরেশতাদের ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, ফেরেশতারা ভালো মন্দ কিছুই বুঝে না। কিন্তু আমরা মানুষ, সংসার রয়েছে, আমাদের হাট বাজার রয়েছে, সব কিছুই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী তোমাদের মতোই মানুষ, তবে তোমাদের চাইতেও তিনি হচ্ছেন সাধারণ মানুষ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, নবী হচ্ছেন মানুষ। তোমরা যেমন ঈমান এনেছো, নবীও তেমন ঈমান এনেছিলেন এক আল্লাহর উপরে। তোমরা যেমন নামাজ পড়ো, সালাত কায়েম করো, নবীরাও নামাজ পড়েছেন। না, নবীরা নামাজ পড়েন নাই? আওয়াজ দেন। নবীরা নামাজি ছিলেন না? নবীরাও নামাজি ছিলেন, তারাও নামাজ পড়েছেন। যাদের টাকা পয়সা আছে হজ করে, নবীরাও হজ করেছেন। যাদের টাকা পয়সা আছে যাকাত দেয়, নবীরাও যাকাত দিয়েছেন। আমরা যেমন ঘর সংসার করি, নবীরাও তেমন ঘর সংসার করেছেন। যেমন আমাদের বাবা আদম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামা, তারা দুইজন ছিলেন আমাদের আদি পিতা এবং আমাদের আদি মাতা। ঠিক না ঠিক? তারা দুইজন আমাদের আদি পিতা, আদি মাতা। তারা দুইজন ছিলেন স্বামী এবং স্ত্রী।
এ আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সন্তান পয়দা করতে করতে বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 জোড়া সন্তান পয়দা করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীরা কি মানুষ না? কি বলেন, নবীরা মানুষ না? নবীরা মানুষ, সম্মানিত বুঝতে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন যা মেসেজ করেছেন তা জানিয়ে দিয়েছেন। নবী আপনি বলে দিন, আমি তোমাদের মতো একজন মানুষ। সকাল সন্ধ্যায় আমরা যেমন হাট বাজার ঘাট মাঠ সবকিছু কাজকর্মে লিপ্ত হয়ে যায়, নবীরাও তেমন লিপ্ত হয়েছিলেন। তবে আমরা যেমন মানুষ, নবীরা তেমন মানুষ ছিলেন না। কোন নবী রাসূলগণ মিথ্যা কথা বলেন নাই, কোন নবী রাসূলগণ অহেতুক কোনো কথা বলেন নাই, কোন নবী রাসূলগণ অহেতুক কারো সঙ্গে কোনো সময় ঝগড়া বিবাদে লিপ্ত হন নাই। কোন নবী রাসূলগণের মাধ্যমে কোনো মানুষ অন্যায়ভাবে কষ্ট পেয়েছেন এমনটা হন নাই, ঠিক না ঠিক? কিন্তু আমরা মানুষ হিসাবে ধাপে ধাপে পায়ে পায়ে কদমে কদমে আমরা মিথ্যা কথা বলি, গুনাহের কাজ করি। প্রত্যেকটা মুহূর্তে মানুষের সাথে আমাদের ঝগড়া বিবাদ হয়, পরিবারের সাথে ঝগড়া বিবাদ হয়, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক নাই। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারা ওই সমস্ত দিক থেকে মুক্ত ছিলেন। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, সর্বপ্রথম যে স্ত্রী ছিলেন সেই স্ত্রীর নাম হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে নিয়ে সংসার করেছেন, খাদিজার সাথে উঠা বসা চলাফেরা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই খাদিজা ছিল আমার দুঃসময়ের স্ত্রী। যখন মক্কায় আমাকে জায়গা দেওয়ার মতো কেউ ছিল না, এমন একটি সময় খাদিজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মক্কায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিরা বলে ডাক দিতেন। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন স্বামী হিসেবে গ্রহণ করলেন, সেই খাদিজা মক্কার জমিনে থানার একজন মহিলা ছিলেন, ধন সম্পদ অনেক ছিল। যখন বিশ্বনবীকে স্বামী হিসেবে কবুল করলেন, গ্রহণ করে নিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সব সম্পদগুলি বিশ্বনবীর হাতে তুলে দিলেন। নবীজি এই সম্পদগুলি নিয়ে নেন, এই সম্পদগুলি আজ থেকে আমার সম্পদ নয়, এই সম্পদগুলি সব আপনার হাতে আমি উঠাই দিলাম। বলুন সুবহানাল্লাহ। ইচ্ছে মতো ইসলামের কাজে খরচ করুন, ইচ্ছে মতো ইসলামের কথা আপনি ব্যয় করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে খাদিজার সাথে সংসার করেছেন, মিলামিশা করেছেন, উঠা বসা করেছেন, চলাফেরা করেছেন। নবীজি যখন ধ্যানে মগ্ন হতেন, সেই সময় হেরা গুহায়, সেই গুহার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন হতেন। যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করতেন, কোরআনুল কারীমের সূরাগুলি নাযিল করতেন, ওই সময় একজন মহিলা হওয়ার পরেও স্বামীর জন্য রান্না বান্না করে নিয়ে সেই পাহাড় অতিক্রম করতে করতে বিশ্ব নবীর কাছে গিয়ে খাবার পৌঁছে দিতেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই মহব্বত করতেন, ভালোবাসতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সেই গুহার মধ্যে অবস্থান করতেন, কোন একদিন হঠাৎ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন ফেরেশতার মাধ্যমে জানায় দিলেন, হে জিবরাইল, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সহধর্মিণী খাদিজাতুল কুবরাকে
আমার সালাম দিবা, বিশ্ব নবীজিকে বলবা আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খাদিজা চলে আসছেন, জিবরিল আমিন ফেরেশতা মেসেজ দিয়ে চলে যাচ্ছেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন। সেইখান থেকে জিবরিল আমিন ফেরেশতা স্থানান্তর হয়ে পড়লেন, উঠে গেলেন, খাদিজা চলে গেলেন, বসলেন, কথাবার্তা হলো। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাদিজা, আজকে তোমার জন্য একটি পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। কি পুরস্কার ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবীজি বললেন, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশে আজিম থেকে সালাম জানিয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাব কিভাবে দেব? আল্লাহর নবী বললেন, শুধু আল্লাহ রাব্বুল আলামিন সালাম দেন নাই, জিবরিল আমিন ফেরেশতাও তোমাকে সালাম দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এরকম পুরস্কারের কথা শুনে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সালাম জানিয়েছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর করে সালাম দিয়েছেন হযরত জিবরিল আমিন ফেরেশতা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে খাদিজা চলে আসলেন। আমার প্রিয় ভাইরা, ইসলামের পথে অটল অনড় অবিচল হয়ে থাকলে, ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকলে, ইসলামকে মেনে চললে, কখন কোন আমলে আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য কি ঘোষণা দিবেন কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, আমার খাদিজাকে আমি সালাম দিয়েছি। জিবরিল আমিন ফেরেশতাও বললেন, আল্লাহ তাআলা যেমন সালাম দিয়েছেন, রাসূল আমিও আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে সালাম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,